পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, আর 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই তিনটা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদে খালেসের সূরা। এটা দ্বারা তুমি শিরিক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরিক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে, আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পেলাম আমরা? বলেন কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার? সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর জোহরের পরে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। ফজরের পরে 3 বার 3 বার 3 বার। জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লামা ইবনে কাইয়িমুল জাওজিয়্যা আলাইহির রাহমা তিনি লিখছেন এই তিনটা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরিক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য কুল হুয়াল্লাহু আহাদ। না না, এখানে আর কেউ নাই, শুধুই আল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সামাদের তরজমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা কি নয়? বলে এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তরজমা কি করি জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের বাংলা ভাষায় কি আছে? মুখাপেক্ষীহীন। তিনি অমুখাপেক্ষী। তিনি কি? তো একজন মানুষ 1 কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন। কি ভাই? এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন as-সামাদের একটা তরজমা হইতে পারে এটা, কোনোভাবে এটা হইতে পারে। তরজমাটা হলো লাম ইয়াহতাজ ইলা আহাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ। আস-সামাদ আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ। সামাদ তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না। পৃথিবীর কারোর দিকে টান লাগে না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে, খাজা বাবা এমনি মোট কয় হাজার আছে? চিটাগাঙ্গে কয় হাজার খাজা বাবা আছে? কি আছে না নাই? বলেন। এদের তো আব্বা লাগে নাই। হুমা লাগে নাই? আব্বা ছাড়া এরা দুনিয়াতে আইছে। এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে। কথা বলেন না কেন? এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি আস-সামাদ। তাইলে পারলে খাজা বাবার সাথে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে পারলে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে আস-সামাদ লাগানোর সুযোগ নাই। আস-সামাদ শুধুই আমাদের মাবুদ। আস-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাবুদ আস-সামাদ। আমাদের মাবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদের মতো আর কোনো মাবুদ নাই। আমাদের মাবুদের মতো কেউ নেই। তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, তার সন্তান সন্ততি নেই, তার কেউ নেই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি হয়? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। একই ফরমা, একই মায়ের পেট, একই মায়ের পেট, 4 ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কদকামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফরমা তো এক। বলে ফরমা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফরমা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার এরাদা, এটা তার এরাদা, শুধু এটা শুধুই তার এরাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তো আমার বক্তব্যের মোকাবেলায় যদি তুমি মুবাহাসা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা। কি ভাই?
লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নেই। এটাই ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল আমার বক্তব্য। এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআনে কারীমের দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালিসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালিস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে কারীম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান বলেন, কি বলছি বলেন, কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। لا يملكون لكم نفعا ولا ضرا ولا يملكون لأنفسهم نفعا ولا ضرا ولا حياة ولا موت ولا نشورا। কেউ কিছু পারে না, করনে ওয়ালা জাত শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন। এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এমন এক কালিমা যেটা তাওহীদের কলা ক্ষমা করে দেয়, শিরিকের কলা ক্ষমা করে দেয়, শিরিককে মূল উৎপাটন করে দেয়। এটা যেন তাওহীদের সর্বশ্রেষ্ঠ কালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে বিকেল বেলা যে কালেমাগুলো পড়তাম, এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা? বিকেল বেলা। আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা। দিন হলো আরাফা, সময় হলো বিকেল বেলা। আর পৃথিবীর কায়নাতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ, নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময়ের সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বরে ফালাহু ইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াকুতিবাত লাহু মিয়াতু হাসানা, তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নাম্বার ওয়ামুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, তার থেকে 100টা গুনাহ মুছে দিবেন। 4 নাম্বার ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা। আল্লাহর নবী বলেন, ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি ওয়া আকসারা মিনহু, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলেন, তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে আর কেউ উঠবে না। হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কিভাবে বলেছেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার।
মূলত এটা কি শুধু আমাকে 100 বার পড়তে দিয়েছেন, এটার জন্য এটা বলতে দিয়েছেন? 5টা লাভ আমাকে শুনিয়েছেন, এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন? না না, মূলত আমাকে এটা বলতে দিয়েছেন তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও, তুমি এই কথা বসাও। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলাই একা, আল্লাহ তাআলা সাথে কোনো শরীক নেই। রাত বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা দিলে বসাও, এগুলো কি করো? দিলে বসাও। এটা আমরা প্রতিদিন 100 বার করে পারবো না ইনশাআল্লাহ? এই জন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূরা তাহা রব্বুল আলামিন বলেন, ওরা তোমাকে যাই বলুক তুমি সবর করো। ওরা বলবে জঙ্গি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভাই, ওরা বলবে কি? বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যায়, বলতে বলতে একসময় কি হয়ে যায় বলেন? একবার এক একটা শব্দ কি করে? আমদানি করে। এরপরে যখন দেখে কেউ আর খায় না, 3-4 দিন নাচানাচি করছে, এখন দেখে কেউ আর খায় না, এখন আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। কি ভাই, এই জন্য ওরা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। ওরা যা বলবে বলুক, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে, ওরা ওয়াহাবি বলবে, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে বহস করবে, আমার সাথে কি করবে? বহস করবে, বহস। কি হয়? চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কি হয়? লাহুল মুলকের সাথে কিসের চ্যালেঞ্জ আবার? লাহুল হামদের সাথে আবার কিসের চ্যালেঞ্জ আবার? ওহু আলা কুল্লি শাইইন কাদিরের সাথে কিসের চ্যালেঞ্জ আবার? কি ভাই? কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, এটার সাথে আবার কিসের চ্যালেঞ্জ আবার? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, এর সাথে আবার কিসের চ্যালেঞ্জ আবার? এটা কিসের চ্যালেঞ্জ আবার? এখানে তো তাওহীদে খালেসের কথা চলছে। কিসের কথা চলছে বলেন? তাওহীদে খালেসের কথা। তাহলে তাওহীদে খালেসের কালিমাটা প্রতিদিন 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। বাকি মজার বিষয় হলো যদি এরা এভাবে না বলতো, আমরাও এভাবে তাওহীদে খালেসের কথা আপনাকে মজা করে বলতাম না। আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম, এই জন্য রব আমাদেরকে এই কস না, আবার শুরু কর। কি বলেন? আমাদেরকে কি বলে? আমাদেরকে মনে করে দিছে, পাগলার গায়ে হাত খেলা আড়াইস না, পাগলাকে তুই মনে করে দিস। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তাওহীদে খালেসের উপর ইস্তেকামত নসিব করেন। আল্লাহ আমাদের সকলকে যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ, জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই। যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল, পিসাব কাবলা কাবারে ফজর নামাজ পড়তে জীবনে কেউ কখনো দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কি ভাই বলেন? কাল্লা সায়ালামুন, কোন? সুম্মা কাল্লা সায়ালামুন। বক্তৃতা দেয়, ওখানে 3টা শয়তান জমা হয়েছে। ওখানে 3টা শয়তান কি হয়েছে? ক্যান্টনমেন্টের ইয়ান্দি কোনান্দি 3টা শয়তান জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন? ক্যান্টনমেন্টের ইয়ান্দি কোনান্দি বলে 3টা শয়তান জমা হয়েছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ